নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এ উপলক্ষে গ্রামের বাড়িতে ছুটছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চলে টানা 3 দিনের ছুটি, পাশাপাশি আরও সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে 2 দিন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর গাবতলী এলাকায়। এখান থেকে আমরা যে অভিযোগগুলো পেয়েছি, অন্তত 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। নাগরপুরের যে যাত্রীরা আছে তারা আমাদের কাছে দাবি করেছে 140 টাকার ভাড়া 300 টাকা দাবি করা হচ্ছে। পাশাপাশি উত্তরাঞ্চল অর্থাৎ বগুড়া কিংবা নাটোর এলাকায় 800 টাকার ভাড়া দাবি করা হয়েছে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত। এর পেছনে কারণ কি, এই কারণগুলো জানার চেষ্টা করব আজকে। ছিল 800 টাকা, এখন চাচ্ছে 1300 টাকা 1200 টাকা। ওনাদেরকে বলছি যে ম্যাজিস্ট্রেট নিয়ে আসবো, কিন্তু ওনারা আমাদেরকে বলে আমাদের গাড়ি কন্ট্যাক্ট নিয়ে আসছে, তুমি গেলে যাও না গেলে না যাও। এটা কোন কথা? 250 থেকে 300 টাকা লোকাল ভাড়াগুলো আমরা যাবো হচ্ছে নাটোরে, সেই ভাড়া আমাদের কাছ থেকে 1000 টাকা করে চাচ্ছে। আমরা কিছু কমা নিতে বলছি, কষ্ট 1 টাকাও কম হবে না। যদি আপনারা মন চায় যান, মন না চাইলে আপনারা যাবেন না। ওরা কি করতেছে, বলে যে সব বাস নষ্ট, যে সেলফির কাছে যায় বলে যে নষ্ট। পরে শুনলাম যে ওরা বগুড়া যাবে, 600 টাকা বগুড়া ভাড়া, যাবে 1200 টাকা। ওরা দৌলতপুর যাবে না একটা সেলফি বাস। আসলে এখানে প্রশাসনের লোক রাখা উচিত ছিল। এখান থেকেই সব জায়গায় যায়, প্রত্যেকটা এলাকাতে এখান থেকে যায়। বগুড়া, পাবনা, আপনার যে ফরিদপুর, এখান থেকেই যায়। ওরা কি করছে, এখানে কোনো প্রশাসনের লোকই নাই, বুঝছেন। নারায়ণগঞ্জে কোনো গাড়ি পাই নাই, এখন গাবতলী আসছি। কোনো একদম অনেক গাড়ির দাম, টিকিটের দাম অনেক বেশি, 1200-1400 টাকা করে চাচ্ছে আর কি। কিন্তু এখানে কোনো প্রশাসনের আমি ভূমিকা দেখতেছি না। আমি অবশ্যই সরকারকে বলবো যে অবশ্যই যা প্রশাসনিকভাবে এই দায়িত্বগুলো সরকার অবশ্যই পালন করা উচিত। কেননা মানুষ এখন ভোট দিতে যাচ্ছে, সবাই সবার নিজস্ব গতিতে, সবাই আপন গতিতে যাচ্ছে। তাদের ন্যায্য অধিকার, নাগরিকের যে দায়িত্বটা, সেটা অবশ্যই পালন করার জন্য। কিন্তু সেটা সরকার, কোনো প্রশাসনিক লোক এখানে কাউন্টারে নাই। আমরা চরম ভোগান্তির মাধ্যমে আছি। লোকালে সিট আছে, সিট ভাড়া বেশি, যেখানে ভাড়া 200 নর্মাল ভাড়া, সেখানে ভাড়া হচ্ছে 300। আমি স্টুডেন্ট মানুষ, আইডি কার্ড থাকা সত্ত্বেও আমাকে বলছে 300 দিয়েও অনেকে রাজি হয়েছে, কিন্তু এখন তারপরও যেতে চাচ্ছে না। যে তারা বলছে যে আমরা দাঁড়ায় লোক নিব না, কিন্তু এখন 2-1 জন দাঁড়ায় নেওয়ার পরে বলছে না, তাহলে দাঁড়ায় নিলে পরিবহন তো হচ্ছে না, লোকালে গেলে আমরা 300 দিব না। তো যখন বলছে তখন তারা গাড়িটা ওই পাশে ঘুরে এসে এপাশে ঢুকা রাখছে, যে ড্রাইভার নেমে গেছে, সে আর যাবে না।